পাখি অ্যাভিস শ্রেণীর অন্তর্ভুক্ত উষ্ণ রক্তের প্রাণী। অন্য সকল প্রকার স্তন্যপায়ী জন্তুর মতো পাখিও মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী, কিন্তু অন্যান্য বেশিরভাগ স্তন্যপায়ী জন্তুর সঙ্গে পাখির প্রধান পার্থক্য হল এরা গর্ভে সন্তান ধারণ করে না এবং ডিম পাড়ে এবং সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। পাখিদের ডানা, পাখা, ঠোঁট এবং চঞ্চু আছে। ঠোঁটই এক অর্থে চঞ্চু হিসেবে ব্যবহৃত হয়। এগুলির জন্য এদের অন্যান্য জীব জন্তুর সঙ্গে খুব পরিষ্কারভাবেই আলাদা করা যায়। প্রায় ৯,০০০ প্রজাতির পাখি এ বিশ্বে আছে। ৫ সেন্টিমিটারের ছোট্ট মৌচাষ পাখি থেকে শুরু করে বড় অস্ট্রিচ পাখি এই ৯,০০০ প্রজাতির গোষ্ঠীর মাঝে অন্তর্ভুক্ত। অস্ট্রিচগুলি প্রায় ২.৫ মিটার পর্যন্ত উঁচু আর ১৩৬ কেজি পর্যন্ত ওজনের হয়। পাখিদের কোনো দাঁত থাকে না। তার পরিবর্তে খাবার সংগ্রহের জন্য তাদের ঠোঁট বা চঞ্চু ব্যবহার করে থাকে তারা সাধারণত পোকামাকড়, ফলের বীজ, ফল, জীবজন্তুর মাংস ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। পাখিদের দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ আর কার্যকরী, কিন্তু সেই তুলনায় তাদের ঘ্রাণ শক্তি বেশ দুর্বল। পক্ষীতত্ত্ববিদদের মতে পাখিদের শ্রবণ শক্তি অনেকটা মানুষের মতন দেখা যায়। পাখিদের শ্রবণ যন্ত্র কিভাবে কাজ করে, অর্থাৎ তারা কিভাবে শোনে, তাহলে পাখিদের শোনার জন্য দুটি কান আছে। কানগুলি অনেকটা সরীসৃপের কানের মতোই। এদের কানের বাইরের অংশ একটি ছোট নালীর মতো থাকে। এটি মাথার পাশের কানের উপরের অংশ পালক ও লোমে ঢাকা থাকে। অধিকাংশ পাখির কানের চারপাশে চামড়ার গোলাকৃতির মাংসপেশি আছে। এটি কানের ছিদ্র বা নলের মুখটির আংশিক পূর্ণভাবে বন্ধ রাখতে পারে। কানের পর্দার ঝিল্লিটি বাইরের দিকে বেরিয়ে থাকে। এই ঝিল্লির ভিতরে দিকে তলের একটি স্পর্শী তন্ত্রিকা থাকে। এটি কর্ণাবৃত্ত পর্যন্ত ধ্বনিকে পৌঁছে দেয়। এই তন্ত্রিকাকে কিছু কিছু অস্থিময় পদার্থ, কর্ণদণ্ডিকা এবং একটি ক্ষুদ্র অস্থি দিয়ে তৈরি কর্ণদণ্ডিকা থাকে। এই কর্ণদণ্ডিকাকে বিস্তৃত করে কানের পর্দার ঝিল্লির সঙ্গে যুক্ত করে দেয়। পাখিরা শ্রবণ ক্ষমতার প্রায় ১০০ থেকে ১২,৮০০ হার্টজ কম্পাঙ্ক পর্যন্ত শুনতে পারে। এটা পরীক্ষায় দেখা গিয়েছে। পাখিদের একটি বিশেষ শ্রবণ ক্ষমতা আছে। মানুষের কাছে যে ধ্বনি অবিরাম মনে হয়, পাখিরা তা পৃথক করে শুনতে পারে। পাখিরা তাদের এই বিশেষ শ্রবণ ক্ষমতা সাহায্যে শত্রু বা অন্যান্য বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। কোনো কোনো পাখি আবার নিজেই নিজের সঙ্গী, সাথী, পরিবারের পাখিদের ঢাকার জন্য বিশেষ ধরনের আওয়াজ সৃষ্টি করতে পারে এবং এই আওয়াজ তাদের সেই সঙ্গী সাথীরা শুনে বুঝে নিতে পারে। আমরা সকলেই জানি যে পেঁচারা রাতে শব্দ শুনেই তাদের শিকারের কাছে পৌঁছাতে এবং তাকে ধরতে পারে। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে চেপে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।